জিয়াউর রহমান কি গোপালগঞ্জে গিয়েছিলেন? প্রশ্নটি শুধু ইতিহাসের নয়, এটি একটি সময়োপযোগী রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আসলে গিয়েছিলেন গোপালগঞ্জে পূর্ব নির্ধারিত নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে, তবে সেই সফর ছিল উত্তাল ও অপূর্ণ। ওই সময় স্থানীয় আওয়ামীপন্থী জনতা শহরের প্রবেশপথে মানবপ্রাচীর গড়ে তোলে, তার গাড়িবহর থামিয়ে দেয়, চারপাশে ধ্বনিত হয় ঘাতক, বঙ্গবন্ধুর খুনি ইত্যাদি স্লোগানে। প্রস্তুত মঞ্চ থাকলেও জিয়া বক্তব্য দিতে পারেননি। বিক্ষোভকারীরা মঞ্চ ভাঙচুর করে, মাইক ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করে এবং তাকে হেলিকপ্টারে করে খুলনায় সরিয়ে নেয়। এই অভিজ্ঞতা একমাত্র জিয়ার নয়, হুসাইন মোহাম্মদ এরশাদও রাষ্ট্রপতি থাকাকালে গোপালগঞ্জ সফরে গিয়ে প্রতিরোধের মুখে পড়েছিলেন। ছাত্রলীগ ও যুবলীগের তাণ্ডবে তার সভামঞ্চে আগুন ধরিয়ে দেওয়া হয়, রাস্তায় গাছ ফেলে বন্ধ করে দেওয়া হয় এবং শেষ পর্যন্ত সেনাবাহিনীর সহায়তায় তাকে ফিরিয়ে আনতে হয়। এই প্রেক্ষাপট মাথায় রেখে সাম্প্রতিক সময়ে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম একটি প্রশ্ন উত্থাপন করেছেন। জিয়া এবং এরশাদ যদি গোপালগঞ্জে ব্যর্থ হন, তবে কি তাদের উত্তরসূরিরাও ব্যর্থ হবেন? তিনি বলেন, হাসনাত সার্জিসদের অবশ্যই এই ইতিহাস জানা আছে, তবুও তারা গিয়েছেন ইতিহাস বদলাতে, মৃত্যুর ঝুঁকি নিয়েই গিয়েছেন। তার এই মন্তব্য সামনে এনে গতকাল গোপালগঞ্জে অনুষ্ঠিত একটি সমাবেশ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। 16 জুলাই 2025 গোপালগঞ্জের বুকে দাঁড়িয়ে হাসনাত আবদুল্লাহ বজ্রকণ্ঠে স্লোগান দেন, মুজিববাদ মুজিববাদ, মুর্দাবাদ মুর্দাবাদ, মুজিববাদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। যে স্থানে একসময় জিয়া বা এরশাদের প্রবেশও সম্ভব হয়নি, সেখানে এমন বক্তব্য নিঃসন্দেহে ঐতিহাসিক গুরুত্ব বহন করে। প্রশ্ন জাগে, এই উপস্থিতি ও স্লোগান কি শুধুই প্রতীকী, নাকি সত্যি ইতিহাসের গতিপথ বদলের সূচনা? গোপালগঞ্জকে ঘিরে এমন উত্তাপ এটাই প্রথম নয়। 2013 সালের 29 ডিসেম্বর বিএনপির গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে অংশ নিতে গুলশান থেকে বের হতে চেয়েও ব্যর্থ হন বেগম খালেদা জিয়া। বাসার সামনে পুলিশি ব্যারিকেড অতিক্রম করতে না পেরে তাকে ফিরে যেতে হয়। ক্ষুব্ধ খালেদা জিয়া তখন বলেন, গোপালগঞ্জের নামই বদলে যাবে, গোপালগঞ্জের নামই থাকবে না। এই হুঁশিয়ারি ছিল রাজনৈতিক প্রতিশোধ স্পৃহারই প্রতিফলন। তবে শহীদ রাষ্ট্রপতি জিয়া শুধু বিক্ষোভের শিকার হননি, তিনি এক সময় গোপালগঞ্জে নিরক্ষরতা দূরীকরণের প্রকল্পও চালু করেছিলেন। 1980 সালের 21 ফেব্রুয়ারির পত্রিকাগুলো ঘেঁটে তার এই রাষ্ট্রীয় উদ্যোগ সম্পর্কে জানা যায়। 1977 সালের 21 এপ্রিল রাষ্ট্রপতি গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন জেলা সফর শুরু করেন, যার মধ্যে গোপালগঞ্জ ছিল অন্তর্ভুক্ত। আব্দুল্লাহ আল নোমান, আজকাল।